লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দক্ষিণ ভোটমারি এলাকায় মোজাম্মেল হকের পুত্র মিল্লাত হোসেনের অভিযোগ তার জমির 250 ফিট জিআই তারের বেড়া চুরি হয়েছে। তার অভিযোগ এই চুরির সঙ্গে পার্শ্ববর্তী মোজাম, রশিদুল, মিজানুর সহ তাদের লোকজন জড়িত। আমরা আমাদের সেফটির জন্য আমাদের কোনো ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য বা কোনো গ্যামজাম যেন না হয়, এই ক্ষেত্রে আমরা কি করছি, প্রায় 1 লক্ষ টাকা খরচ করে জিআই তার দিয়ে পিলার গেড়ে গেড়ে আমরা পুরো আমাদের জমিগুলো নেট দিয়ে ঘিরছিলাম। এমন তো অবস্থায় 6 থেকে 7 দিন চলছে, 6 থেকে 7 দিনের বেশি হবে। এর মধ্যে হঠাৎ করে কালকে গতকাল রাত্রে আনুমানিক আমি 2টার সময় এখানে দোকান, মোল্লার স্কুলের দোকান কিন্তু 2টা 2:30টার পরে বন্ধ হয়। তা সবাইগুলো ছিল, আমরা এমন তো অবস্থায় সবাইগুলাই চলে গেছি। তা আমি সকালবেলা শুনতে পাই যে আমার জমি থেকে আমাদের তার কাটা চুরি নিয়ে গেছে। পরে আমি আসলাম, আসার পর লক্ষ্য করলাম এবং আমার চাচারাও আসছিল, দেখলো যে প্রায় 250 ফিটের মতন জিএস তার নাই। এখন আমাদের জমি সেভ করার জন্য আমরা জিআইটার দেখেছি, এখন জিআইটার ঘিরছি বেশ কিছুদিন হল। গত রাইতে 2টার পর যেটা শুনে গেল, 2টা পর্যন্ত লোক যে হাঁটাহাঁটি করছে, তারা বলছে বলে না, তখনও আসলো। তারপরে জিআইটার দেখি সকালে সংবাদ শুনতে বলে জিআইটাই নাই, আসি দেখি যে বেড়া নাই। নিজের শিফটের জন্য তারা কিন্তু তারা কাটে বেড়া দিয়ে ফসল যাতে হয়, নষ্ট হয় না, কারোর সাথে কেওয়া যাবে না, আর এই জন্য কিন্তু করছে, বেড়া দিছে। এখন এই মতো অবস্থায় যেখানে 1 লক্ষ টাকা খরচ করে বেড়া দেওয়া হইলো, এখন এই বেড়াটা কেন চলে যাবে? তবে মোজাম্মিয়ার দাবি, তার ছেলের বাড়ির চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে মিল্লাত হোসেন। বাবা ওইখানে একটা জমি নিছি আমরা ওদের ভাগের মধ্যে, 14-15 বছর হল, কিন্তু নেওয়ার পর এখন আমার একটা ছেলে বাড়ি করছে, করার পর এখন দেখা গেল ওই পৈতৃক সম্পত্তির মধ্যে এখন রেল পর্যন্ত আসি গেছি। কিন্তু আসার পর এখন রেলে এখন ওদের কাছে আমরা জমি চাই, বাবা দেয় না, না দেয় যখন, তখন বলছি বাবা যাহা দাম হয় তো বাড়লে নিয়ে এখন সাবাটা ঘাড়া আমার দেন। কিন্তু ওরা একটা ইতিম ছাওয়া, এখন তার মা এইখানে বাড়ি করে দিয়ে থুইছে, বুঝছেন স্যার। এখন গোঠায় খানে ওরা ইয়েও দিচ্ছে, তার কাটা নাগে দিচ্ছে, ওদের বেড়া করার কোনো রাস্তা নাই বর্তমানে তেমন। এ ঘটনায় মিল্লাত হোসেন বাদী হয়ে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। কালীগঞ্জ থানা পুলিশ জানান, অভিযোগের আলোকে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এল নিউজ অনলাইন, লালমনিরহাট।